সুবহানাল্লাহ এটা বলার পরে আমরা যখন উচ্চারণ করব, এর যে ফলাফল আছে এটা নগদ মনে করব। এটা কি মনে করব? নগদ। সাহাবারা তাই মনে করতেন। সাহাবারা আল্লাহ রসুলের কথাকে নগদ মনে করতেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম নগদ মনে করছেন দেখেন। এক সাহাবা এসে বললেন, আল্লাহ রসুল, আমার বাড়িতে একটা খেজুর গাছ ঝুলে গেছে, আপনি যদি দয়া করে খেজুর গাছটা নিয়ে দেন আমার জন্য ভালো হয়। ওই খেজুর গাছের খেজুর এত ভালো যে পাকার পরে যখন পরে আমার ছেলেরা, মেয়েরা, আমার সন্তানরা সেই খেজুর খায়। আর খেজুর গাছওয়ালা এমন নিষ্ঠুর যে ভিতরে মনে হয় যে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসে। আমার খুব কষ্ট লাগে, আল্লাহ রসুল আপনি একটা ব্যবস্থা করেন। তিনি খেজুর গাছওয়ালাকে বললেন, তুমি এই খেজুর গাছটা বিক্রি করো, অথবা তুমি এমনি দিয়ে দাও। তুমি যদি এই খেজুর গাছটা দিয়ে দাও আর না বিক্রি করো, তাহলে আমি রসুল তোমাকে বললাম জান্নাতের একটা খেজুর গাছ তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বললে আমাদের পুরস্কার কি? জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ। তাহলে আল্লাহ রসুল ওখানে বললেন, তুমি যদি এই খেজুর গাছটা তুমি দিয়ে দাও তাহলে তোমাকে একটা খেজুর গাছ দেওয়া হবে। আর আল্লাহ রসুল হাদিসে বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে জান্নাতের ভিতরে তাকে একটা খেজুর গাছ দেওয়া হবে। এই দুইটা কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি নগদ মনে করেছেন কথাটাকে, আর আমরা বাকি মনে করি। এজন্য বলি না, উচ্চারণ করতে ইচ্ছা করে না, দিলের থেকে বলি না, এমন একটা ভাব আমাদের মধ্যে আসে। এই জন্যই কথাটা বলছি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা শোনার পরে আল্লাহ রসুলের কাছে গেলেন। তিনি জানেন যার খেজুর গাছ, তিনি এমন একজন মানুষ যে খেজুর গাছ দেবে না, কারণ সে ছিল মুনাফিক মুসলমান। বলছে, আল্লাহ রসুল, আমি এই খেজুর গাছ বিক্রি করতে পারবো না। বলে, তোমার পরিবর্তে একটার পরিবর্তে কয়েকটা দেবো। সে বলছে, না এই খেজুর গাছ দিতে পারবো না। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই খেজুর গাছটা দিলে জান্নাতে একটা খেজুর গাছ দেন, আমি যদি এই খেজুর গাছটা নিয়ে দেই আমার জন্য কি হবে? আল্লাহর হাবিব বলেন, দাদা, তোমার জন্যও জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ হবে। দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর গাছের মালিককে বললেন, ভাই তুমি তোমার খেজুর গাছটা বিক্রি করো। বলে, না কত চাও তুমি? একটার বিনিময়ে দুইটা। না তিনটা। বলে, না শেষ পর্যন্ত দাদা বললেন, তোমাকে একটা খেজুর গাছের বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানে 600 খেজুর গাছ আছে। আর এমন মৌসুম চলছে, এখন এই মৌসুমে প্রত্যেকটা খেজুর গাছে খেজুর পেকে গেছে। তুমি যদি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, 600 খেজুর গাছ পুরা বাগান আমি তোমাকে দিয়ে দেব। কি সওদা! সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। খেজুর গাছটা যখন নেওয়া রাজি হয়েছে, তখন আল্লাহ রসুলকে আর না বলেই দৌড় খেজুরের বাগানের দিকে। এমন দৌড়, রেজাল্ট নিতে যখন যায় মানুষ তখন আস্তে আস্তে যায়। রেজাল্টটা যখন শোনে যে জিপিএ 5 পাইছে, গোল্ডেন প্লাস পাইছে, তখন এই রেজাল্টটা জানানোর জন্য মানুষ মা বাবার কাছে দৌড়ে যায়। ঠিক না বলেন? রেজাল্ট পাওয়ার পরে কি রাস্তা যায়? মনে হয় যেন খেজুর গাছ হাতে পেয়ে গেছে। এমন দৌড়ে খেজুর গাছের আইলে দাঁড়ায় বলছে, দাদার মা, তার মানে তার ছেলের নামও দাদা ছিল। দাদার মা, খেজুরের বাগান থেকে বের হয়ে আসো, আমি খেজুরের বাগানটা বিক্রি করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি তোমার সন্তানদের নিয়ে বের হয়ে আসো। দাদার মা বলছেন, কি বলেন, আপনি বিক্রি করে দিয়েছেন? বলে, হ্যাঁ বিক্রি করে দিয়েছি। বলে, কিভাবে বিক্রি করলেন? আল্লাহ রসুল বলেছেন, আমি যে খেজুরের বাগানটা বিক্রি করে দিয়েছি, এই খেজুরের বাগানের বিনিময়ে আল্লাহর হাবিব আমাকে জান্নাতে খেজুর গাছ দেবে। দাদার স্ত্রী বলে, উত্তম বিক্রি হয়েছে, উত্তম সওদা হয়েছে, উত্তম ব্যবসা হয়েছে। সমস্ত খেজুর গাছের বাগান ফেলে দিয়ে সবাই আল্লাহর নবীর সামনে হাজির হয়েছে। চিৎকার দিয়ে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।